আজকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার সপ্তাহ ২০২৬। তো গত এক সপ্তাহ যাবতীয় আমাদের ফায়ার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানাদি চলছিল, সচেতনামূলক কাজগুলো চলছিল। তো আজকে হচ্ছে এর ফাইনাল কাজ। তো আমাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার আসবেন, তো ওনার জন্য আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম। তো 10টার একটু আগে আগে উনি চলে এসছেন। তো আমাদের এখানে কোরআন তেলাওয়াত এবং হচ্ছে গীতা পাঠ শেষে আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়েছে। তো আস্তে আস্তে করে এক একজন আমাদের এখানে যাদের দিক নির্দেশনামূলক বক্তব্য আছে সেগুলো চালাচ্ছিল। তো এখনও ইউনো মহোদয় কোনো ধরনের বক্তৃতা দেননি। তো আস্তে আস্তে করে আমরা যারা আছেন আমাদের যে চাহিদা এবং হচ্ছে আমাদের যে কাজগুলো সেগুলো সম্পর্কে আমরা বুঝিয়ে দিচ্ছিলাম। তো আমাদের কাজ ফায়ার সার্ভিসের কাজগুলো আসলে অনেকেই বোঝেন না বা অনেকে বুঝতে চান না। এমনকি অনেকেই আমাদের উপরে একটা ভুল ধারণা কাজ করে যে ফায়ার সার্ভিসের মানুষগুলো হয়তো কাজ করতে দেরি করে বা হচ্ছে আগুনে যেতে লেট করে। তো এটা আসলে আমরা কখনোই বুঝিয়ে শেষ করতে পারি না। কারণ হচ্ছে ওনারা মনে করেন ফায়ার সার্ভিসের কাজটা মনে হয় আগুন লাগার আগে। আসলে ফায়ার সার্ভিসের কাজটা হচ্ছে আগুন লাগার পরে। তো আমরা আসলে সাধারণ মানুষকে দোষও দিতে পারি না। কারণ তাদেরকে কী বলবো? তারাই আমাদের জন্য সবকিছু। কারণ হচ্ছে আমরা যেমন ওনাদের জন্য আছি, ওনারাও হয়তো আমাদের হেল্প করবে সেই আশায় সবসময় আমরা থাকি। তো যাই হোক, প্রথমত আমরা আলোচনা শেষ করেছি। পরবর্তীতে আমরা একটু মহড়ার আয়োজন করেছি। তো এখানে মোটামুটি আমরা আজকে খুব সিম্পল কিছুই দেখানোর চেষ্টা করছি। মহড়ার প্রথমেই আমরা একটা ড্রামে আগুন লাগাই এবং হচ্ছে আগুন লাগানোর পরে ইউনো মদের হাতে একটা ফায়ারবল দেই, নিক্ষেপ করি। তো সেখানে নিক্ষেপ করার মাধ্যমে আগুনটা অটোমেটিক নিভে যায়, কারণ হচ্ছে ফায়ারবলটা ফেটে যায়। আর ফায়ারবলটার মধ্যে যে সমস্ত পদার্থ দেওয়া আছে সেগুলো হচ্ছে আগুন নেভাতে সাহায্য করে। তো এই কাজটাই মূলত এরকম, কারণ হচ্ছে যদি কোনো বাসাবাড়ি বা অফিস আদালতে যদি এগুলো পূর্ব মুহূর্তে লাগানো থাকে তাহলে আগুন বা যে কোনো ধরনের হিট পেলেই কিন্তু এটা অটোমেটিক ফেটে যায়, আর ফেটে যাওয়ার পরে আগুনটা আর জ্বলতে দেয় না। তো এর পরবর্তীতে আমরা শুরু করেছি হচ্ছে গ্যাস সিলিন্ডারের আগুন, কারণ আজকাল সারা বাংলাদেশব্যাপী সারা বিশ্বব্যাপী সবাই মোটামুটি গ্যাস সিলিন্ডারের কাজ করে থাকে। আর গ্যাস সিলিন্ডারের আগুনও লাগে বেশি, কারণ হচ্ছে অনেকেই গ্যাস সিলিন্ডারকে ভয় পায়, যদিও তারা কাজ করে আসলে জীবনটা হাতে নিয়েই কাজ করে। তো গ্রামের মেয়ে এবং হচ্ছে মহিলারাই বেশিরভাগ সময় এইগুলার শিকার বেশি হয়, কারণ তাদের মধ্যে অসচেতনতা বেশি। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু বিএনসিসির ছেলে মেয়ে আছে, তো আর বাইরের কিছু লোক ছিল, তো তাদেরকে মোটামুটি সচেতনতামূলক বিভিন্ন কথাবার্তা বলে আমরা এই আগুনটা নিবানোর চেষ্টা করি এবং হচ্ছে আমরা নিজেরাও নিবাই এবং হচ্ছে ওনাদের মাধ্যমেও নিবানোর চেষ্টা করি। তো মোটামুটি সবাই খুব মজা পেয়েছে। আর এই ধরনের মহড়া কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন এখন, কারণ হচ্ছে দিন দিন আমাদের দেশে দুর্ঘটনা বেড়েই চলেছে। তো এই দুর্ঘটনার হাত থেকে মোকাবিলা করতে আমাদের অবশ্যই আসলে দুর্ঘটনা মোকাবিলা করার জন্য কী কী প্রয়োজন এবং হচ্ছে কী কী জানতে হবে সেটা জানানো আমাদের জন্য খুব একটা প্রয়োজন। তো আপনারা যারা জানেন না তারা অবশ্যই এখানে জেনে নিতে পারেন। আর গ্যাস সিলিন্ডারের আগুন আসলে খুবই রিস্ক একটা, কারণ হচ্ছে এটা কখনোই ওই পানি এবং হচ্ছে বালি দ্বারা নেভানো যায় না। গ্যাস সিলিন্ডার আগুনটা নেভাতে হয় হচ্ছে কিছু টেকনিক দ্বারা, কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি অক্সিজেন কাট আপ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই আগুন জ্বলতেই থাকবে। তো সবসময় চেষ্টা করতে হবে যে অক্সিজেনটা যাতে গ্যাস সিলিন্ডারটা না পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এর পরবর্তীতে আমাদের কিছু ইকুইপমেন্ট আছে, সেগুলো সম্পর্কে আইডিয়া দিচ্ছিলাম। আর ইকুইপমেন্টগুলো আসলে আমরা যেহেতু যতটুকু বুঝি, সাধারণ পাবলিক বা হচ্ছে বিএনসিসির স্টুডেন্টরা যেহেতু আজকে এসছে, তো তারা তো সেরকম জানে না। তো তাদেরকে মূলত আমরা আজকে দেখাচ্ছিলাম যে কোনটার কীরকম কাজ, কারণ হচ্ছে আমরা বিভিন্ন রকম উদ্ধার কাজ আসলে করে থাকি ফায়ার সার্ভিসের কর্মীরা। তো ফায়ার সার্ভিসের বিভিন্ন উদ্ধারকারী যে যন্ত্রপাতিগুলো আছে এটা সম্পর্কে মানুষকে আইডিয়া দিলে মানুষও বুঝতে পারবে যে আমাদের কাছে কী কী আছে এবং হচ্ছে কোনটার কী কাজ। তো সেইগুলি মূলত আমরা করে যাচ্ছিলাম। তো আজকে আমাদের ফায়ার সপ্তাহটা মোটামুটি বেশ ভালোই কেটেছে, কারণ হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশে আমাদের ফায়ার সপ্তাহটা শেষ হয়েছে। তো আশা করছি আগামী দিনগুলো ভালোই যাবে, আর আমাদের জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের ফায়ার সার্ভিসকে সবসময় হেল্প করে যাবেন সেই আশাই থাকবে।